শিবায়। জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 2025 শনি যে রাশি পরিবর্তন করছেন, অর্থাৎ তিনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে আসছেন, এই পরিবর্তনে সমস্ত মানুষের জীবনে কিছু না কিছু প্রভাব ঘটবে। কম বেশি ভালো বা খারাপ যাই হোক না কেন প্রভাব ভোগ করতে হবে প্রত্যেকটা মানুষকে। আপনাকে কি ফল ভোগ করতে হবে এই আলোচনায় আজকে, এটাই আমার আলোচনা। এই আলোচনায় আজকে মকর রাশির মানুষদের কি হতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস দেব। আমি যা বলতে চলেছি সেটার অ্যাকুরেসি লেভেলকে বোঝার জন্য শনিদেব আপনার কুণ্ডলিতে কতটা শক্তিশালী, কতটা শুভ, কতটা বলবান সেটা আপনাকে জানতে হবে। পাশাপাশি আপনার কোন দশা অন্তর্দশা চলছে সেটাকে আপনাকে জানতে হবে। শনিদেব তার স্থিতি যদি আপনার পক্ষে থাকে, দশা অন্তর্দশা যদি আপনার পক্ষে থাকে নিশ্চিত ভালো হবে, আর যদি পক্ষে না থাকে তাহলে বিপরীত ফল ভোগ হবে। ভালো হোক, খারাপ হোক, মাঝারি হোক, যেমনই হোক না কেন, ভালোভাবে আপনার এই সময়টাকে অতিবাহিত করার জন্য, ভালোটাকে ভালো করে পাওয়ার জন্য আর খারাপটাকে প্রতিহত করার জন্য আমি এক বিশেষ উপায়ের কথা আপনাদের জানাবো, যা একদম ভিডিও শেষ লগ্নে এসে বলবো। আপনি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। নিশ্চয়ই আপনি এই যে একটা পূর্বাভাস আপনাদের সামনে রাখছি সেটা আপনার কাজে লাগবে, আর উপায়ও আপনাকে অনেকভাবে সাহায্য করবে। শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এই অনুরোধ রইল। চ্যানেলটি যদি আপনার কাজের লাগে, পছন্দের লাগে, তাহলে আমরা বিনম্র নিবেদন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জন্মপত্রিকা বিচার করাতে চাইছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চাইছেন, এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে 9830564500 ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ জানালে আমার অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করে নেবে। কিভাবে আপনারা অনলাইন অথবা অফলাইন পদ্ধতির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন সমস্ত কিছু আপনাদেরকে সবিস্তারে বুঝিয়ে দেবে। সেই প্রসেস ফলো করলে আমি আপনার সাথে কানেক্টেড হয়ে যাব। মূল আলোচনায় আসি। মূল আলোচনা হচ্ছে 2025 শনির রাশি পরিবর্তনে মকর রাশির ক্ষেত্রে কি হতে চলেছে। দেখুন কি হতে চলেছে, এই উত্তরে শনিদেব আপনার রাশির অধিপতি হয়ে এবং দ্বিতীয় ভাবের অধিপতি হয়ে তৃতীয় ঘরে গোচর করবেন। এর ফলে আপনাদের যাদের 7.5 চলছিল এই 7.5টা শেষ হয়ে যাবে। এটা একটা আপনার জন্য ভালো খবর। তৃতীয় ঘরে শনির গোচর সাধারণত অনুকূল ফলাফল দেয়। যখন শনিদেব 3 নম্বর ঘরে আসেন না গোচর করতে, তখন সেটা ভালো ফল দেয়। তৃতীয় ঘর থেকে শনি মহারাজ আপনার পঞ্চম ঘর, নবম ঘর, দ্বাদশ ঘরকে দেখবেন, যা ছোট ছোট ভ্রমণের সম্ভাবনা তৈরি করবে। আপনি সারা বছর হয়তো বেড়াতে যাবেন, ছোটোখাটো বিদেশ ভ্রমণ বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া বা অন্য শহরে যাওয়া, এটাও ঘটতে পারে। এই সুযোগ আপনার জীবনে আসতে পারে। ধর্মীয় বিষয়ে আপনার আগ্রহ বৃদ্ধি পাবে। ভাই বোনদের স্বাস্থ্যক্ষেত্রে সমস্যা ভোগতে পারে, তবে তাদের সঙ্গে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। বিদ্যাক্ষেত্রে ছাত্রছাত্রীরা লাভবান হবেন। প্রেমের ক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূল থাকবে, আপনার পক্ষে থাকবে। সন্তানদের উন্নতি ও প্রগতি দেখা দেবে। জুলাই থেকে নভেম্বর মাস এই সময়কালে আপনি আপনার স্বাস্থ্যক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকুন। পিতামাতার স্বাস্থ্যক্ষেত্রে আপনাকে বিশেষভাবে নজর রাখতে হবে, তাদের স্বাস্থ্যহানি ঘটতে পারে। যারা ব্যবসা করছেন তাদেরকে ব্যবসার ক্ষেত্রে কিছুটা রিস্ক নিতে হবে, নাহলে সাফল্য পাওয়া সম্ভব হবে না। যেহেতু ভাগ্যের একটা সাপোর্ট আপনি পাবেন, তাই ক্যালকুলেটেড রিস্ক আপনি নেবেন। ভালো করে বুঝে, ভালো করে দেখে একটু রিস্ক নেবেন, তাহলে নিশ্চয়ই সফল হবেন। যারা চাকরি করছেন তাদের প্রয়োজনের তুলনায় বেশি পরিশ্রম করতে হতে পারে। মেহনত যদি বেশি করতে পারেন তাহলে এই গোচর আপনার জন্য ভালো ফলাফল নিয়ে আসছে। এবার বলবো উপায়, কোন উপায় করবেন। সামান্য উপায়ে দারুণ ফলাফল পেতে পারেন। এই উপায় কি করবেন, তার জন্য 5টা লোহার বাটি আপনাকে সংগ্রহ করতে হবে। আর হ্যাঁ, এই উপায় পরপর 5 শনিবার করতে হবে, মাঝখানে গ্যাপ গেলে হবে না। তো আপনি এই উপায়ের জন্য আপনাকে সম্পূর্ণ উপবাস রাখতে হবে। সম্পূর্ণ উপবাস রেখে সন্ধ্যাকালে ওই লোহার বাটি হাতে করে সর্ষের তেল 1 লিটার মতো নিয়ে আপনি শনিদেবের মন্দিরে আসবেন, সম্পূর্ণ উপবাস করে। মন্দিরে গিয়ে ভগবানকে যেমন ফুল, মালা, দীপ এ সমস্ত নিবেদন করবেন, করে একান্তে বসবেন। বসে ওই লোহার বাটিতে, লোহা ছাড়া অন্য কোনো পাত্র যেন না হয়, লোহার বাটিতে সর্ষের তেল পুরো ঢালবেন, ঢেলে পূর্ণ পাত্র করবেন। ওই পূর্ণ পাত্রের ওপর আপনি নিজের মুখের প্রতিবিম্ব এবং আঙুলের প্রতিবিম্ব দেখবেন। দেখে তেল সমেত পাত্র মন্দিরের পূজারীকে দিয়ে বলবেন নিবেদন করে দিতে, ভগবানকে নিবেদন করতে। এরপর ওখানে বসে আপনি পুষ্পাঞ্জলি দেবেন, ব্রতকথা শুনবেন এবং প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদ মন্দিরেই ওখানেই ভক্ষণ করে নেবেন, বাড়ি নিয়ে আসবেন না। হাত পা মুখ ধুয়ে বাড়ি আসবেন। এইভাবে 2025-এ পরপর 5 শনিবার করুন, 2026-এ পরপর 5 শনিবার করুন, 2027-এ পরপর 5 শনিবার করুন। ভগবান শনিদেবের কৃপায় অনেক শুভত্ব আপনি লাভ করবেন। নমঃ শিবায়।